নমস্কার দাদা, আপনাকে এতদিন পরে বইমেলা ভাঙার সময় প্রেস কর্নারে আপনাকে পেয়ে গেলাম আলোর বর্তিকা নিউজ চ্যানেলে। আপনি কিছু বলুন মেলা সম্পর্কে এবং কি বার্তা দিতে চান মানুষদেরকে, পাঠক পাঠিকাদেরকে আপনার কি বার্তা দিতে চান? ভালো হোক, মানুষের ভালো হোক, মানুষ বই পড়তে ভালোবাসুক, মানুষের বইয়ের প্রতি আকর্ষণ বাড়ুক। তবে সাহিত্যের প্রতি একটু আকর্ষণ বাড়লে ভালো হয়। ভূত প্রেত, রহস্য, তান্ত্রিকের গল্প, গোয়েন্দা গল্প এইসব নিয়ে মানুষ বেশি পণ্য মানে যৌন গন্ধমাখা ভালোবাসা ইত্যাদিতে মানুষ বইগুলো বেশি কেনে। গোয়েন্দা কাহিনী, তা খুন জখম রহাজানি লুটপাটের কাহিনী লোকে বেশি পছন্দ করে। আর আমরা যারা সাহিত্য চর্চা করি, গল্প উপন্যাস কবিতা, আমি তো কবিতা লিখি, কবিতার পাঠক কমে যাচ্ছে, এটা খুব দুঃখের। আমি মনে করি যারা কবিতা লিখছে, বিশেষ করে করোনাকালীন পরে তারা পড়াশোনাটা কম করছে বলে কবিতা তাদের লেখাও ভালো হচ্ছে না, এবং তাদের কবিতার প্রতি আকর্ষণ না থাকাতে তারা খালি লিখেই যাচ্ছে, নিজের কবিতায় মুদ হয়ে থাকছে, অন্যের কবিতা পড়ছে না। এই পড়াশোনাটা খুব দরকার, চর্চাটা খুব দরকার। নিজেকে নিয়ে নিজেই নার্সিসাসের মতো মুগ্ধ হয়ে থাকলে হবে না, দৃষ্টি বিকশিত করতে হবে, প্রসারিত করতে হবে। ঝগড়া বা মিথ্যা কথা দিয়ে জয় করলে পরে পৃথিবী চলবে না। কোনো রকম চালাকি পৃথিবীটা তোমাকে জয় করতে দেবে না। তোমাকে কষ্ট করতে হবে, স্ট্রাগল করতে হবে, স্ট্রাগলই তোমার জীবনে সাকসেস আনতে পারবে। বইমেলা শেষ দিন, মনটা খুবই খারাপ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খোকা পারিজাত প্রতিদিন বইমেলায় এসেছে, প্রচুর মানুষের ইন্টারভিউ নিয়েছে। আশা করি তার এই আলোক পত্রিকা নিউজ চ্যানেল সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ, ভালোবাসা। কৌশিক গাঙ্গুলি যে বার্তা প্রেস কর্নার থেকে দিয়েছেন সেটার সঙ্গে আমরা সহমত পোষণ করি যে আমাদের মানসিক উন্নতির দিকে নিয়ে যেতে হবে, শুধু ভূত প্রেতে পড়ে থাকলে হবে না। একটা সময় আমিও এবং আমার দিদিরা, সহকর্মী দিদিরাও ছাত্রছাত্রীদেরকে বলতাম যে ভূত প্রেত পড়ো না, কিন্তু মানুষের একটু ভূত প্রেত পড়ার বা থ্রিলার পড়ার বেশি নেশা আছে। এই জিনিসটা সত্য। এই জিনিসটা থেকে বেরিয়ে এসে যদি আমরা কবিতা বা একটু 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 হ্যাঁ সমাজের যাতে ভালো হয়। আছে আমাদের সঙ্গে ডক্টর সাবিনা ইয়াসমিনও। যদি সমাজের একটু ভালো হয় সেই রকম জিনিস যদি আমরা পড়তে পারি, অবশ্যই আমাদের সমাজ আবার উন্নত সমাজ ছিল, যেটুকু অধঃপতন হয়েছে সেইটাকে আবার আমরা ফিরিয়ে আনতে পারি, সমাজের ভালো করতে পারি, মানুষের ভালো করতে পারি। মানুষের মধ্যেই ভগবান আছে, সেই কথায় মাথায় রেখে আজকে বইমেলা ভাঙার দিনে আমরা এই বার্তাই রাখি মানুষের কাছে যে ভালো ভালো বই পড়ুন, মনের স্থিতিশীলতা আনুন এবং ভালো ভালো জিনিস লেখার চেষ্টা করুন। শুধু ভূত প্রেতে থ্রিলারে পড়ে থাকবেন না। নমস্কার, ধন্যবাদ, ভালোবাসা আপনাদের সবাইকে। আমার সাথে আছে কবি কৌশিক গাঙ্গুলি এবং আমার সঙ্গে আছে ডক্টর সাবিনা ইয়াসমিন রোসলিন। নমস্কার।